গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। দেখো তো আজকে হচ্ছে নিরামিষ দিন, মানে শনিবার, অনেকে বারবার বলে থাকে। তো হচ্ছে নিরামিষ দিনে এরকম একটা সবজি যদি হয় আশা করি সবার ভালো লাগবে। আর খেতে যারা নিরামিষ সবজি পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। এটা আমাদের গাছের বেগুন, এরকম টুকরো টুকরো করে। এর আগের ভিডিওতে আমি গাছগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে। তো কালকে তুলে রেখেছি, তো আজকে এরকম টুকরো টুকরো করে দিলাম। আর পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, তারপরে হচ্ছে একটু কচু ছিল সেটা দিয়েছি, আলু টুকরো করে দিয়েছি। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইরকম করে নিরামিষ তরকারি করলে নিরামিষ দিনে কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে। অবশ্যই দেখতে থাকো। তো আমি এটাকে এখন ভালোভাবে ধুয়ে তুলে নেব আগে। তো সবজিগুলো আমি ধুয়ে থালের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন কতটা টুকরোগুলো এরকম করে কেটে নিয়েছি আমি। সব টুকরোগুলো ঝিঙে আর পটলের টুকরোটা ঠিক এরকম করে দিয়েছি। তো বন্ধুরা, নিরামিষ দিনে এরকম ঝটপট একটা রেসিপি বানিয়ে দেখবেন, খেতে সবার পছন্দ হবে আর সবাই খেতেও পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। আর এখানে আমি হচ্ছে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি আগেই, সেটা তোমাদের সঙ্গে দেখাইনি বা শেয়ার করিনি। তো আজকে একটু পুজো করব, মানে বার পুজো। তো সেটা হচ্ছে মোড়ে গিয়েই করব আজকে। হচ্ছে সবাই সেখানেই করছে, তো সেখানেই করব। তো তোমাদের সঙ্গে ওটা হয়তো শেয়ার করতেও পারবো না, এর জন্য আজকে আরও বিশেষ করে নিরামিষটা করা। তো তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে নিরামিষ রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা, করলা ভাজাটা আমি ভেজে তুলে নিয়েছি। আর এই যে কড়াইটা এরকম হয়ে আছে, তো কড়াইটাকে এখন আমি চাইলে ধুয়ে নিতে পারতাম, তো ধোয়ার কোনো ব্যাপার নেই। তো হচ্ছে এখন আমি একবারে ফোড়ন দিয়ে দেবো। আজকে বড্ড তাড়া, তো বলছি যে আজকে আমি পুজো করবো একটু। তো এইভাবেও তোমরা তাড়াহুড়ো করেও তরকারিটা স্পেশালি করতে পারো, খুব কম সময় লাগবে। আমি গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা সুন্দর হয়ে এসছে, শুকনো লঙ্কাটাও পুরো লাল হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা সবজিটাকে দিয়ে দেব। তো বলছি এখানে সব ধরনের সবজি আছে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো এগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। আর হচ্ছে এখানে রেখেছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। তো এখন এটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো এখন এটা আমার পুরো হয়ে গেছে। তো আজকে হচ্ছে অভির স্কুল ছুটি, তো বিয়ের জন্য কথা বলছে। তো মশলাটাকে দিয়ে দিলাম, মশলাটাকে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু পরিমাণ জল। ভালোভাবে একটু কষিয়ে নেব। আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, এইভাবে নিরামিষ তরকারি করলে যারা পনির খেতে ভালোবাসে তারা কিন্তু পনিরের স্বাদটা ওরকম তরকারিতে পাবে, এতটাই ভালো লাগে। এখন ভালোভাবে আলতো করে কষিয়ে নিচ্ছি, কারণ বেগুনগুলো দেখো একদম গাছের বেগুন, তো সুন্দর নরম হয়ে গেছে। তো বন্ধুরা, সুন্দর আমার একদম মশলা দিয়ে কষানো রেডি নিরামিষ তরকারিটা। তো এখন আমি এতে জল দিয়ে দিচ্ছি। তো তোমরা যেরকম পরিমাণে খাবে, ঝোল চাইলে ঝোলও দিতে পারো, মাখা মাখাও করতে পারো, কোনোটাতেই ব্যাপার না। তা আমি একটু ঝোল রাখবো আর কি, আজকে যেহেতু ডাল করিনি। পুরো টকবক করে নিরামিষ সবজিটা আমার ফুটছে দেখো। তো এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটু
একটুখানি হালকা পরিমাণ চিনি। তো তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, নাও দিতে পারো যারা অপছন্দ করো। নিরামিষ তরকারিতে না আমার একটু না দিলে ভাল লাগে না। তো এখন আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো এরকম একটু আমি ঝোলঝোলই রাখবো। তো নিরামিষ সবজির ঝোল এরকম কারা খেতে পছন্দ করো, যারা খাওনি এখনও ঝটপট খেয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখন তরকারিটাকে ঢেলে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম যারা সবজি খেতে চায় না, এই নিরামিষ দিনে এরকম একটা সবজির ঝোল পাতলা করে বানিয়ে নেবেন, সবাই খেতে চাইবে, সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা।